চীনের সঙ্গে সংঘাতের আবহে সামরিক শক্তি আরো কয়েক গুণ বাড়ালো ভারত। রাশিয়ার থেকে কেনা হচ্ছে এক ঝাঁক যুদ্ধ বিমান। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 21টি MiG-29, 12টি সুখোই যুদ্ধ বিমান কেনা হচ্ছে। এর জন্য খরচ হবে 38,900 কোটি টাকা। করোনা আবহে বদল হচ্ছে ভোটের নিয়মে। নতুন পরিস্থিতিতে প্রথম ভোট হবে বিহারে। সূত্রের খবর, বিহারের ভোটে আমজনতার জন্য থাকছে পোস্টাল ব্যালটের সুবিধা। করোনা আক্রান্তদের ছাড়াও 65 বছরের বেশি বয়স্ক অন্তঃসত্ত্বারা এই সুযোগ পাবেন। আনলক 2তে কলকাতায় কমল কন্টেনমেন্ট জোনের সংখ্যা। মহানগরীতে কন্টেনমেন্ট জোনের সংখ্যা কমে দাঁড়িয়েছে 1496। তবে রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা সামান্য বেড়েছে। 3,500 ছাড়িয়েছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। করোনা আক্রান্ত নবান্নের এক আমলা। গত শনিবার জ্বরে আক্রান্ত হন ওই ভূমি রাজস্ব দপ্তরের ওই আইএস অফিসার। তারপরেই পরীক্ষা করানো হয়। খবর আসতেই বন্ধ করে দেওয়া হয় ওই আমলার কেবিন। স্যানিটাইজ করা হয়েছে গোটা এলাকা। ফের করোনায় অমানবিক ছবি কলকাতায়। মিষ্টির দোকানে 16 ঘন্টা ধরে পড়ে রয়েছে কর্মীর দেহ। শাটার খুলে কোভিড পজিটিভ কর্মীর দেহ উদ্ধার। আমহার্স্ট রুটের পর গৌরীবাড়ির ঘটনায় চাঞ্চল্য। উপসর্গ থাকায় গতকাল করোনা টেস্ট হয়। আজ ওই কর্মীর রিপোর্ট পজিটিভ আসে। কোভিড টেস্টের রিপোর্টের অপেক্ষায় অযথা দেহ আটকে রাখা যাবে না। রাজ্য সরকারগুলিকে নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। দ্রুত সরকারি নিয়ম মানতে হবে। আমহার্স্ট স্ট্রিটের 46 ঘন্টা দেহ পড়েছিল। গতকাল শেষ পর্যন্ত শেষকৃত্য হয় বৃদ্ধের। সেশন ফি পুরোপুরি মকুব এবং টিউশন ফি 50% মকুবের দাবি। দক্ষিণ কলকাতার নবনালন্দা স্কুলে অভিভাবকদের বিক্ষোভ। 18% বেশি ফি মকুবে সম্ভব নয়। নিজেদের দাবিতে অনড় স্কুল কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে বিক্ষোভ। ফিস কমানোর দাবিতে এবার আন্দোলন খিদিরপুরের সেন্ট থমাস স্কুলে। সকাল থেকে স্কুলের গেটে বিক্ষোভ দেখানো অভিভাবকরা। দীর্ঘক্ষণ বিক্ষোভের পর আলোচনায় বসে কর্তৃপক্ষ। দুপক্ষ মিলে সমাধান সূত্রের খোঁজ করা হবে বলে ঠিক হয়েছে। বৈঠকের পর উঠে যায় বিক্ষোভ। বেসরকারি স্কুলে ফি কমানোর দাবিতে বিক্ষোভ দুর্গাপুরেও। মাসিক বেতন, রিঅ্যাডমিশন ফি মুকুব, লাইব্রেরি ফি কমানোর দাবিতে অরবিন্দ বিদ্যামন্দিরে বিক্ষোভ অভিভাবকদের। তাদের অভিযোগ, লকডাউনের কারণে প্রায় 3.5 মাস স্কুল বন্ধ থাকলেও স্কুলগুলো সমস্ত রকমের ফি নিয়ে চলেছে। স্কুলে ফি মকুব বিতর্ক গড়ালো সুপ্রিম কোর্টে। সর্বাধিক ফি মকুবের দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের সর্বোচ্চ আদালতে। লকডাউন চলাকালীন স্কুল বন্ধ থাকায় মেলেনি কোনো পরিষেবা। বাড়তি অর্থ ছাড়াই অনলাইনে ক্লাস নেওয়ার কথা ছিল। তারপরেও কেন বিভিন্ন খাতে স্কুলগুলির ফি বৃদ্ধি জানতে চেয়ে মামলা। বাস সংগঠনের নয়া প্রস্তাবেও বাস ভাড়া বৃদ্ধির দাবি। নিজেদের দাবিতে অনড় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট সহ অধিকাংশ বাস সংগঠন। কলকাতা এবং সব জেলাতেই ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়েছে। 6 দফা দাবিতে ডিজেল থেকে সেস প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। বাস মালিকদের অনড় অবস্থানের মধ্যে কলকাতার রাজপথে কিছুটা বেড়েছে বেসরকারি বাসের সংখ্যা। ফলে সামান্য হলেও স্বস্তি নিত্যযাত্রীদের। পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, আজ কলকাতা মেট্রোপলিটন এলাকায় প্রায় 1800 সরকারি বাস এবং 3,800 কাছাকাছি বেসরকারি বাস চলছে। আনলকড কফি হাউস। 3 মাসের অপেক্ষা শেষ। কলকাতার প্রাণের প্রিয় আড্ডার আয়োজনে এবার স্বাগত সংস্কৃত প্রিয় বাঙালিকে। সংস্কৃতি প্রিয় বাঙালিকে স্বাগত জানানো হচ্ছে। স্যানিটাইজেশন স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু নিয়ম। কফির কাপে চুমুক দিচ্ছেন এবং সেরকমই ব্যবস্থা করা হয়েছে কফি হাউস কর্তৃপক্ষের তরফ থেকে। বেলা 11টায় কফি হাউস খুলতেই হাজির আড্ডা প্রেমীরা। চীনা মাঞ্জায় হাইকোর্টের নিষেধাজ্ঞায় সার। এখনো আকাশে দেদার উঠছে চীনা সুতোর ঘুড়ি। থেকে যাচ্ছে বিপদের আশঙ্কা। চীনা মাঞ্জা রুখতে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। পার্ক সার্কাসে একটি বহুতল থেকে রীতিমতো চোখে দূরবীন রেখে নজরদারি চালালো বেনিয়াপুকুর থানার পুলিশ। আরজিকর হাসপাতালে শিশু মৃত্যুতে রাজ্যের রিপোর্ট তলব। 7 জুলাইয়ের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের। শ্বাসকষ্টের সমস্যা থাকায় 12 জুন ওই সদ্যজাতকে আরজিকরে রেফার করা হয়। 15 তারিখ মেলে পচাগলা দেহ। তারপরেই মামলা। কুলতলিতে তুলকালা। আমপানে ক্ষতিপূরণের আবেদনপত্র জমা দিতে এসে বিপত্তি। বৃহস্পতিবার সকালে হাজার মানুষের ভিড়ে পদপিষ্ট বেশ কয়েকজন আবেদনকারী। গুরুতর জখম 2 মহিলা। তাদেরকে উদ্ধার করে স্থানীয় জামতলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আমপান ক্ষতিপূরণে স্বজন পোষণের অভিযোগ। নন্দীগ্রামের কুড়িঘাটায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ। প্রধান এবং এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের পাল্টা দাবি, কুৎসা রটাতে রাজনৈতিক ষড়যন্ত্র করছে বাম ও বিজেপি সমর্থকরা। আমপান ত্রাণ ক্ষতিপূরণে দুর্নীতির অভিযোগ। সোনারপুরের লাঙ্গলবেড়িয়ায় পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ বিজেপির। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিক্ষোভ। পাল্টা দাবি পঞ্চায়েতের। 2 দিনের মধ্যে সব ক্ষতিগ্রস্তদের নাম তালিকাভুক্ত না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি বিজেপির।
আমপানে প্রকৃত ক্ষতিগ্রস্তরা সরকারি সহায়তা পাননি। এই অভিযোগে কাঁথি ৩ নম্বর ব্লকের বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালো সিপিএম। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রকৃত ক্ষতিগ্রস্তরা এখনো বঞ্চিত। অভিযোগ লিখিত আবেদনেও কাজ হয়নি। পরে বিডিওর আশ্বাস পেয়ে উঠে যায় বিক্ষোভ। পুলিশের হাতে গ্রেফতার পুলিশ। এসপির নামে ভুয়ো মেল আইডি তৈরি, তারপর চাকরি নামে প্রতারণা। অভিযুক্ত বসিরহাটের এসপি অফিসের এসআই। পূর্ব বর্ধমানের নাদনঘাটের যুবককে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে ধৃতের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণের প্রতিবাদ। বাঁকুড়া সদর থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপির। কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থানার গেটে মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। তবে শান্তিপূর্ণভাবেই শেষ হয় বিজেপির বিক্ষোভ কর্মসূচি। মদ খাওয়া নিয়ে বচসার জেরে রক্তারক্তি জলপাইগুড়ির রাজগঞ্জ এলাকায়। ধারালো অস্ত্রের কোপে জখম এক হোমগার্ড এবং এক সিভিক পুলিশ কর্মী। মদ বিক্রেতার সঙ্গে প্রথমে বচসা হোমগার্ডের। অভিযোগ, তখনই তাকে কোপাতে থাকে অভিযুক্ত মদ বিক্রেতা। বাঁচাতে এলে আক্রান্ত হন সিভিক পুলিশ কর্মীও। কালনার মন্তেশ্বরে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু। পরিত্যক্ত ঘরের বাইরে উদ্ধার ঝুলন্ত দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগ করেছেন মৃতের ভাই। খোঁজ মেলেনি মৃতের সঙ্গে থাকা 2টি মোবাইল ফোনের। অভিযোগের তীর পূর্ব পরিচিত এক যুবকের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ। বিজেপি আর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান। হাওড়ায় দল বদল প্রায় 400 রাজনৈতিক কর্মীর। হাওড়ায় সদর তৃণমূল অফিসে মন্ত্রী অরূপ রায়ের উপস্থিতিতে দল বদল। 400 জনের মধ্যে বিজেপির কর্মী সমর্থকই বেশি, রয়েছেন এক পঞ্চায়েত সদস্য। বেসরকারীকরণের প্রতিবাদ। আইটি শ্রমিক সংগঠনের ডাকা কয়লা ধর্মঘটের আংশিক প্রভাব পড়ল পাণ্ডবেশ্বর অন্ডালের কয়লা খনিগুলিতে। অন্যদিনের থেকে শ্রমিক কম। ধর্মঘটের প্রভাব পড়েছে ওপেন কাস্ট খনিতেও। 2 থেকে 4 তারিখ পর্যন্ত এই ধর্মঘটে যোগ দেয়নি তৃণমূলের শ্রমিক সংগঠন। হলদিয়া বন্দরে আরো দ্রুত পরিষেবার উদ্যোগ। ভোজ্য তেল আমদানির জন্য নতুন জেটির উদ্বোধন হলো। হলদিয়া বন্দরে 13টি বার্থ থাকলেও বেশিরভাগ সময় ট্রাফিক জ্যাম থাকে। ভোজ্য তেলবাহী জাহাজ থেকে যাতে দ্রুত পণ্য নামানো যায়, সেই জন্যই এই ভাসমান জেটিটি বানানো হয়েছে। প্রতীক্ষার অবসান। 10ই জুলাই হতে চলেছে সদ্য তৈরি হওয়া এটিকে মোহনবাগানের প্রথম বোর্ড মিটিং। প্রাথমিকভাবে ঠিক হয়েছে কোভিড পরিস্থিতিতে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই হবে এই বৈঠক। বৈঠকের দিকে তাকিয়ে সমর্থক পুল, কারণ এই বৈঠকেই চূড়ান্ত হবে নতুন দলের নাম, লোগো, জার্সির রং। নতুন ভূমিকায় দীপেন্দু বিশ্বাস। এবার ফুটবল প্রশাসকের ভূমিকায় বসিরহাট দক্ষিণের বিধায়ক। মোহামেডানের ফুটবল সচিবের দায়িত্ব সামলাবেন দীপেন্দু। ক্লাবের 129 বছরের ইতিহাসে দীপেন্দুই প্রথম ফুটবলার যিনি এই দায়িত্ব সামলাতে চলেছেন। নতুন মরশুমে মোহামেডানের টিডির ভূমিকায় দেখা যাবে তাকে। বিশ্ব ক্রিকেটের সোনালী ইতিহাসের ইতি। প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার এভারটন উইকস। বয়স হয়েছিল 95 বছর। ফ্র্যাঙ্ক ওয়ালকটের সঙ্গে এভারটন উইকস বিশ্ব ক্রিকেটে পরিচিত ছিলেন 3W হিসেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব ক্রিকেটকে শাসন করেছিলেন বার্বাডোজের এই 3 ক্রিকেটার। মায়ানমারের বহুমূল্য পাথরের খনিতে ধস। কমপক্ষে 126 জনের মৃত্যু। প্রবল বৃষ্টিতে ধস নামে কাচিন প্রদেশের এই জেড পাথরের খনিতে। মাটির পাথর চাপা পড়ে এখনো নিরুদ্দেশ অনেকেই। পৃথিবীতে সব থেকে বেশি জেড পাথর মেলে মায়ানমারেই, কিন্তু দুর্ঘটনা চলতেই থাকে।